আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডেজার্ট রেসিপিতে। আজকে হচ্ছে লিচুর পুডিং বানাবো। ডাবের পুডিং খেতে, খেতে তো আমরা সবাই বোর। এখন একটু লিচুর পুডিং খেয়ে দেখি। তো আমি বানিয়ে খাবো, আপনারাও কিন্তু বাসায় এরকম করে তৈরি করে খাবেন। তো লিচু নিয়েছি, এখন লিচুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়াতে সবাই পারেন, তারপরও একটু ভিডিও করা আরকি। তো আমি অনেকগুলো লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বিচিগুলোকে আলাদা করতে হবে। তো এই যে আমি ছুরি দিয়ে বিচিগুলোকে আলাদা করছি। তো এটার দরকার ছিল না, হাত দিয়েই কিন্তু করা যায়। তো এই যে হাত দিয়ে উম বাকিগুলোকে আমি বিচি ফেলে ১ বাটি নিয়েছি। আর নিয়েছি সেইম বাটির ১ বাটি চিনি। এখন আরও কয়েকটা লিচু ছিল, সেটাকে আমি আবারও বিচি ফেলে একটু কুচি করে কেটে নেব। এখন কিন্তু লিচু মাত্রই উঠেছে, অনেক দামও বেশি, আর লিচুটা কিন্তু টক। তো আমি কুচি করে নিচ্ছি, আপনারা যেকোনো শেপ নিলেই হবে, লম্বা, লম্বা করে কেটে নিলেও হবে। তো এই কুচি করা লিচুগুলা কে একটু সামান্য একটু চিনি দিয়ে মেখে নেব। কারণ লিচুটা কিন্তু মিষ্টি না, টক। তো লিচু কাটাকাটি সব রেডি। এখন ওই জুসটা রেডি করতে হবে। তো একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখানে ওই যে ১ বাটি লিচু যে খোসা ছাড়িয়ে বিচি ফেলে রেখেছি, সে ১ বাটি লিচু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেইম বাটির ১ বাটি চিনি। এটা রেশিওটা এরকমই হবে। লিচু যতটুকু ততটুকু চিনি, আর পানি দিতে হবে এর ডাবল। তো আমি ২ বাটি, সেইম বাটির ২ বাটি পানি দিয়ে দিচ্ছি। এই পুডিংটাও কিন্তু খেতে অনেক মজা হয়। ডাবের পুডিংটা যেরকম মজা, এই লিচুর পুডিংটাও ওরকমই টেস্ট হয়। লিচুর স্মেল থাকে, অনেক ভালো লাগে খেতে। তো এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। তো একটু লিচুর ছোবড়া আছে, এটাকে চেলে নিতে হবে। তো আমি যে হাঁড়িতে এটা জাল দিব, সেই হাঁড়িটা রেডি করে নিয়েছি। এটার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এখন ওই লিকুইডটা এটা ঢেলে ছোবড়াগুলোকে চেলে নিচ্ছি। তো হয়ে গেছে, এটা রেডি। এখন আগার আগার পাউডার লাগবে। আমি ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু চুলায় বসাইনি, ঠান্ডা অবস্থায়, নরমাল অবস্থায় আরকি এটাকে ভালো করে, আপনারা তো সবাই জানেন ডাবের পুডিং বানানো অনেকেই সেম ভাবেই করতে হবে। এখন চুলায় বসিয়েছি, এখন জাল দিতে হবে। বেশি ঘন করার দরকার নেই। এই ১টা ২টা বলক আসলেই হয়ে যাবে। এই তো বলক চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাও একটা পুডিং বানানোর বাটি, স্টিলের বাটি। এটার মধ্যে আমি পুডিংটা রেডি করব। তো ওই যে কুচি করা লিচুগুলোকে আমি প্রথমে বিছায়ে দিলাম। এরপরে ওই লিকুইডটা ঢেলে দিব। সবটুকু দেব না, একটু লেয়ার, লেয়ার করে দিতে চাচ্ছি। তো একটু লিকুইডটা দিব। এরপরে আবারও কুচানো লিচু দিয়ে দিব। এরপর আবার লিকুইড দিব। এভাবে পুরোটাই ঢেলে দিব বাটির মধ্যে। এই পুডিংটা লিচুর খুব সুন্দর স্মেল আসে, খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা, এখন লিচুর সিজন, যদিও ভালো লিচু এখনও আসেনি, ওঠেনি বাজারে। তো আমি একটু নেড়ে দিলাম। জমাট কিন্তু এখনো বাঁধে নাই। এই অবস্থায়, গরম অবস্থায় আ নেড়ে দিচ্ছি। এখন হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজেও রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন চতুর্দিকটা একটু ছুরি দিয়ে সামান্য, এটা কিন্তু অত নরমাল পুডিংয়ের মতো অত শক্ত হয় না। একটু ছুরি দিয়ে করলেই এটা খুলে আসে। যারা এখনো লিচুর পুডিংটা খাননি, বাজারে ভালো লিচু যখন আসবে তখন কিন্তু আপনারা লিচুর এই পুডিংটা বানিয়ে খেতে পারেন। আর সামনে ঈদ আসছে। ঈদের আ ঈদেও কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন। দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো।
তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।